সে কি ভেবে রেখেছে তার উপর ক্ষমতাধর কেউ নাই? এজন্য এখনো যদি হত্যার রাস্তায় ধরো তুমি, এখনো যদি গোপনে গোপনে আমাদের ছাত্র জনতাকে হত্যা করো, তোমাকে আবারও বলছি আয়াহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহা। হইতে পারে হত্যার ষড়যন্ত্রের মধ্যে আমাদের নামও চলে আসছে, হইতে পারে তালিকায় চলে আসছে, হইতে পারে তালিকায় চলে আসছে। শরীফ ওসমান হাদি, এই যুবককে তোমরা হত্যা করেছো। এই যুবককে হত্যা করে তোমরা, যুবক চেয়েছিল শুধুই ঢাকা ৮ আসনের এমপি হইতে। রব্বে কারিম তার 3টা প্রয়োজনে, 3টা কারণে। তার কলিজায় ঈমান ছিল, তার বুকে কোরআন ছিল, সে হাফেজে কোরআন ছিল। সে কি ছিল? সে আমার একদম স্পষ্ট দলিল, সে হাফেজে কোরআন ছিল। গত পরশু আমার ঢাকা যেখানে বয়ান ছিল, ওই মসজিদের ইমাম, সাবার কি মসজিদ বলে এটাকে, সাবার মডেল মসজিদ, ওই মসজিদের ইমাম শরীফ হাদির বন্ধু, তারা একসাথে দাখিল আলেম পাস করেছে। ওই ইমাম আমাকে বললেন, হুজুর শরীফ হাদি হাফেজে কোরআন ছিল। কি ভাই, কত মানুষ দেশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, কত মানুষ দেশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, লেকিন শরীফ হাদির কলিজায় ঈমান ছিল, তার কলিজায় কোরআন ছিল, তার কলিজায় খাঁটি দেশপ্রেম ছিল। কয়টা ছিল বলেন? কয়টা? কি কি ছিল? ঈমান, কোরআন, দেশপ্রেম। বলেন, ঈমান, কোরআন, দেশপ্রেম। ঈমান ছিল, কোরআন ছিল, আর কে ছিল বলেন? আর কি ছিল বলেন? না, পেট প্রেম ছিল না, দেশপ্রেম ছিল? ঈমান ছাড়া না ঈমান সহ? কোরআন ছাড়া না কোরআন সহ? এজন্য ঈমানের সাথে যদি কোরআনও থাকে, আর ঈমান আর কোরআনের সাথে যদি দেশপ্রেমও থাকে, এরা শরীফ ওসমান হাদি হয়। এরা কি হয়? এরা খালিদ ইবনে ওয়ালিদ হয়, এরা তারিক বিন জিয়াদ হয়, এরা মুসা বিন উকবা হয়, এরা শরীফ ওসমান হাদি হয়। এরা কি হয় বলেন? আজ ঈমান ছাড়া, কোরআন ছাড়া এরকম বহুত নেতা পৃথিবী থেকে চলে গেছে, পৃথিবীর কেউ তাদের জন্য কাঁদে না। অজু ছাড়াই জানাজা পড়ে, অজু ছাড়াই কি পড়ে বলেন? অজু ছাড়াই জানাজা পড়ে। হ্যাঁ, জানাজা অনেক মানুষ হইতে পারে, অজু ছাড়াই হয়। 18 কোটি মানুষের চোখে পানি এসেছে। আমার জীবনে 2 জন আজনবীর জন্য, 2 জন আজনবী, আল্লামা হযরত নানুপুর রহমতের জন্য কাঁদছি, হয়তো হাফিজের জন্য কাঁদছি রাহমাহুল্লাহ, আল্লাহ ওয়ালাদের জন্য কাঁদছি, আহমদ শফির জন্য কাঁদছি, জুনায়েদ বাবুনগরের জন্য কাঁদছি। স্বাভাবিক না অস্বাভাবিক? সাধারণ মানুষের জন্য 2 জনের জন্য জীবনে কাঁদছি। 1983 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য কাঁদা আসছে আমাদের 81 সালে, আর ওসমান হাদির জন্য আমাদের চোখে পানি আসছে। বাস্তব না বাস্তব? সেদিন কেন কাঁদা আসছিল? একই কারণ, তার কলিজায় ঈমান ছিল, তার কলিজায় দেশপ্রেম ছিল। তার কলিজায় কি ছিল বলেন? আর তার কলিজায় দেশপ্রেম ছিল। এখনো যদি কেউ ঈমানওয়ালা হয়, দেশপ্রেমওয়ালা হয়, আমরা ওকে, আমরা তাকে বলবো আসেন। কিন্তু কলিজায় কি লাগবে? ঈমান। আর কি লাগবে? কলিজায় দেশপ্রেম লাগবে। তাহলে কলিজায় ঈমান আর কলিজায় দেশপ্রেম হলে মানুষ তাকে ভালোবাসবে, মানুষ তাকে কি করবে? শরীফ ওসমান হাদি কলিজায় ঈমান, তার কলিজায় কোরআন, তার কলিজায় ছিল দেশপ্রেম। আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন। আরে বাবা, 10 লাখ মানুষ যদি জানাজা হয়, 10 কোটি যারা বাংলাদেশে কাঁদছে, 15 কোটি। আমি তো জানাজা দিতে পারি নাই, কাঁদছি। শুধু একদিন কাঁদি নেই, 1 সপ্তাহ কাঁদছি। অথচ আমার দুর্ভাগ্য জানা সৌভাগ্য বলবো, ও গুলিবিদ্ধ হওয়ার আগের দিন পর্যন্ত আমি ওকে চিনতাম না। মানে আমি ফেসবুকে থাকি না, আমি বুঝি না। গুলিবিদ্ধ হওয়ার পরে শুনছি এক যুবক গুলিবিদ্ধ হয়েছে, আর এরপরে দেখলাম তার কোরআন শুদ্ধ। সুবহানাল্লাহ বলে। ফজরের নামাজে পড়া ছাড়া সে কখনোই ঘর থেকে বের হতো না। সে ফজর জামাতে পড়তো, জুমার নামাজ পড়ে তার গুলিবিদ্ধ হওয়া। সুবহানাল্লাহ বলেন। জুমার নামাজ কি জামাতে নিয়ে পড়ে না ঘরে পড়ে? কি হয়? তাইলে বোঝা গেছে, কেউ যদি মনে করে গুলি করে করে আমাদেরকে শেষ করে দিবা, আবার ফিরে আসবা, রব বলেন না 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 না, আয়াহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, আমি আছি। আচ্ছা, কি বলে কোরআন? কোরআন কি বলে? কোরআন কি বলে? পড়েন, আয়াহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ। পড়েন,
আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। বলেন বালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয়াহসিবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে কি মনে করে যে তার উপরে কোনো ক্ষমতাধর নাই? সে কি মনে করে তার উপরে কাদের কেউ নাই? সে কি মনে করে তার উপরে কাদির কেউ নাই? সে কি মনে করে তার উপরে মুক্তাদের কেউ নাই? আমি কাদের, আমি কাদির, আমি মুক্তাদের, আমি কবি। সুবহানাল্লাহ। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। পড়েন, হ্যাঁ, যদি আমার সুযোগ থাকতো আমি এই আয়াত ফজর পর্যন্ত পড়তাম। কলিজায় কথা বসান, আমার উপর একজন কুদরতওয়ালা আছে। আমি যে ফজর পড়ি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে জোহর পড়ি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে আসর পড়ি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে মাগরিব পড়ি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে দোকান বন্ধ করি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে অফিস বন্ধ করি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে মিটিং বন্ধ করি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। এজন্য আমি বলি, আজকে যারা ইসলামের নামে রাজনীতি করছেন, আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আগামী নির্বাচনের আগে কোনো মিটিংয়ে যেন আপনাদের জামাত ছুটে না যায়। নেতারা ঠিক জোরে কয় না, নেতারা বলেছে, নেতারা জোরে ঠিক না। কি বলছি বলেন? না, জামাত তরক হইতে পারবে না। বলেন ইনশাল্লাহ, বলেন। কি বলছি, কি বলছি, কি বলছি, কইছি কি এটা? জোরে বলেন। আমি কি শুধু একজনকে কইছি, এক নেতারে কইছি? আমি তো সারা বাংলাদেশের সবাই কইছি। শুধু বাংলাদেশকে বলছি না, ঢাকা পৃথিবীকে বলছি না, এটা সবাইকে বলছি। কেউ নিজেকে নিয়ে না, যদি মনে আমার দেখে কইছি। কি আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তোমার এই কথা ভাবার কোনো কারণ নাই। তোমার ফজরের হিসাব দেওয়া লাগবে না, এই কথা ভাবার কোনো কারণ নাই। তোমার জোহরের হিসাব দিতে হবে না, এই কথা ভাবার কোনো কারণ নাই। তোমাকে নামাজের হিসাব দিতে হবে না, এই কথা ভাবার কোনো কারণ নাই। তোমাকে রোজার হিসাব দিতে হবে না, এই কথা ভাবার কোনো কারণ নাই। তুমি যদি বলো আমার অনেক মাল আছে, রব্বে কারীম বলেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি তো অনেক মাল খরচ করে ফেলেছি, আমি তো অনেক মাল রেখে দিয়েছি, আমি তো অনেক মাল খরচ করেছি। রব্বে কারীম বলেন তোমার মাল, তোমার চেয়ে বেশি মাল খরচ করনেওয়ালা সেও যেমন টিকে নাই, তুমিও টিকবা না। তোমার চেয়ে বেশি ক্ষমতাধর সেও যেমন টিকে নাই, তুমিও টিকবা না। অতএব মালের দম, মালের বড়াই আমার সাথে হবে না। বলে কি, তোমার শক্তির বড়াই আমার সাথে হবে না, তোমার মালের বড়াই আমার সাথে হবে না। কি বলছে বলেন, 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 কি বলছে? তোমার মালের বড়াই কেন? তোমার মাল তো কারুন থেকে বেড়ে যায় নাই। দেখো না কারুনকে আমি জমিনে কিভাবে ধসিয়ে দিয়েছি। শেষ তাক 5 আগস্ট যাওয়ার সময় শেষবার বলেছিল তোদের জন্য তো আমি অনেক মাল খরচ করেছি। আজিব, 5 আগস্ট যাওয়ার সময় 11টা বাজে সেনাপ্রধানকে কি বলেছেন? তোমাদের জন্য আমি তো অনেক মাল খরচ করেছি, তোমরা আমার কথা শুনছো না কেন? তোমাদের জন্য তো আমি অনেক মাল খরচ করছি। দেখছেন আল্লাহ যেমনি করছে এমনি কর। সুবহানাল্লাহ, আল্লাহ করছেটা কি? যেদিন এই কথা বলছে তোমাদের জন্য আমি অনেক মাল খরচ করেছি, সেদিনেই যেতে এই সূরা আমাকে এবার তাফসীর করতে হবে। আমি তো আমার পড়া ছিল, আমি তো আল্লাহ কইছি তো, তুমি যেমনি কইছো এমনি তো কি? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, 2-4টা মাল যদি হয়ে যায় বাচ্চাটাকে আর কোরআন পড়ায় না। আস্তে কয়, জি আস্তে কয়, বাস্তব না বাস্তব? 2-4টা মাল যদি হয়ে যায় ছেলের বিয়েতে দিন মতো আর বিয়ে হয় না। বাস্তব না বাস্তব? 2-4টা মাল যদি হয়ে যায় মেয়েটাকে আর দিন দেখে বিয়ে দেয় না। বাস্তব না বাস্তব? 2-4টা মাল যদি হয়ে যায় তো মেয়ের বিয়েতে দিন মতো আর চলে না। বাস্তব না বাস্তব? রব যেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মালওয়ালাকে ঘোষণা দিয়ে বলেন
তোর উপরে আমি আছি, তোর মাল তোকে বাঁচাতে পারবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ, মা কোন সূরা? সপ্তাহ হাফেজ মাশাআল্লাহ। সূরা লাহাব দেখছেন নি কারবার? পড়ার লগে লগে বুঝে। বলেন তো দেখি মা, আমরা পারেন তো আমরা। আগনা আনহু মালুহু ইযা কাসাব ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু, তার মাল তাকে বাঁচাতে পারে নাই। মা আগনা আনহু মালুহু, 832 ভরি স্বর্ণ রেখে গেলেন। এখন এই স্বর্ণগুলো আল্লাহু আকবার কবীরা বাঁচাতে পারে নাই। ওগুলো রাখছিল কি লেগা? বিপদে কাজে আসবে। কথা কয় না? স্বর্ণগুলো রাখছিল কি লেগা? এখন কি কাজে আসছে না মামলাতে আরো সহযোগী হয়েছে? আশ্চর্য কথা। কি হারাম মাল কি প্রয়োজনে কাজে আসে না প্রয়োজনে ধ্বংস? আরো 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 ধ্বংসের মধ্যে আরো তেল দেয়, আগুনে আরো কি দেয় বলেন? তেল দেয় না, মোবিল দেয়। মোবিল কি হারাম মাল ধ্বংসের মধ্যে আরো কি দেয়? আল্লাহ তাআলা বলেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে বেড়ায় আমি তো অনেক মাল খরচ করে রেখেছি, আমি তো আমাকে বাঁচাবার জন্য অনেক মাল খরচ করেছি, টাওয়ার বানিয়েছি, আমি তো মাল খরচ করেছি, আমি তো বিদেশে 300টা বাড়ি বানিয়ে রেখেছি। কোরআন যা বলে কেমনে বলে কোরআন? সুবহানাল্লাহ। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, পড়েন। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি তো অনেক মাল খরচ করে ফেলেছি, আমি তো অনেক মাল সংরক্ষিত করে রেখেছি, আমি তো অনেক বাড়ি বানিয়ে রেখে দিয়েছি, আমি তো বিদেশে অনেক বাড়ি বানিয়ে রেখেছি, আমি তো বাংলাদেশের ট্রেজারিতে অনেক স্বর্ণ রেখে দিয়েছি, প্রয়োজনের সময় কাজে লাগবে। রব্বে কারীম বলেন জিনা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এক যাররাও কাজে আসবে না। আহলাকতু মালাল লুবাদা, পড়েন। আহলাকতু মালাল লুবাদা। এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেন হারাম 40 বছর, হারাম মাল 40 বছরও টিকে না, হারাম মাল 40 বছরও টিকে না, আর হালাল 700 বছরেও শেষ হয় না। কি ভাই 40 বছর হয়েছে না 16 বছর? ভিশন 30। ও না, ভিশন কত? 41। ও 30 হলো আরেক দেশের। ভিশন 41, ভিশন কি? ভিশন 41। ও বাপরে বাপ, কি হয়? আহলাকতু মালাল লুবাদা, আহলাকতু মালাল লুবাদা। না, বেশি মাল দিয়ে কিছু হবে না। বলেন বেশি মাল দিয়ে কিছু হবে না। বলেন আবার বলেন হারাম দিয়ে কিছু হবে না। হালাল যদি বেশি দিয়ে দেয় কোনো অসুবিধা নেই। মা আবার আম করে আমরা ধরবেন। হালাল যদি বেশি দেয় কোনো অসুবিধা আছে? হ্যাঁ, হালাল বেশি দিলে কোনো সমস্যা আছে? কয় না। হালাল বেশি দিলে কোনো সমস্যা আছে? না, হালাল বেশি দিলে কোনো সমস্যা নাই। হালাল বেশি দিলে কি নাই বলেন? আমার একজন মহাব্বতের মানুষ ছিল, ইন্তেকাল হয়ে গেছে। সিলেট শহরে থাকতেন লন্ডনে। ইনি একদিন আমি তার বাসায় থাকতাম মাঝে মাঝে গিয়া। ইনি হযরত মৌলানা সৈয়দ আসাদ মাদানী রাহমাহুল্লাহ তাআলা যখন লন্ডনে যেতেন ইনার বাসায় থাকতেন, আর ইনি তার ড্রাইভ করতেন। তো ইনার বাসায় আমি যাওয়ার পরে দেখলাম ওনার কি বলে এটাকে 3টা ড্রয়ার বাইর করলো, ড্রয়ার টান দিল, 3টা ড্রয়ার বোঝাই শুধু মাদ্রাসাতে দেওয়া টাকার রিসিট, কয়েক হাজার। মনে হয় বুঝেন নাই। বলতেছে দেখছেন এগুলো কি? আমি মজাক করে বলতেছি হাজী সাহেব একটা কাজ করবেন, ইন্তেকালের পরে ইনশাআল্লাহ বলে দিবেন, ওসিয়ত করে দিবেন যে আমার কাফনের কাপড়ের মধ্যে এগুলো দিয়ে দিও ইনশাআল্লাহ। মালাকুল মউত আরে কি বলে এটাকে মুনকার নকির, এটা দেখেই বলবে আর লাগবে না। সুবহানাল্লাহ। এরকম মাল কিছু হলে কি কোনো অসুবিধা আছে? বাংলাদেশে ঢাকা একজন ব্যবসায়ী আছে, বড় মহাব্বতের মানুষ আমাদের। উনি বাংলাদেশে 80টা মাদ্রাসার সমস্ত বেতন উনি দান করেন। আলহামদুলিল্লাহ বলেন। 80টা মাদ্রাসার পুরোটা বেতন উনি দান করেন। আলহামদুলিল্লাহ বলেন। আমারটাও দিয়ে দেন, পুরোটা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ বলেন।
আমার লক্ষ্মীপুরের 2 মাদ্রাসার বেতন উনি দিয়ে দেন। এভাবে সারা বাংলাদেশ। তো মাল দিছে কেমন হয়েছে? ভালো হয়েছে না? ভালো হয়েছে না? এই গত পরশু ডক্টর ইউনূসের কাছ থেকে প্রাইজ পেয়েছে সিআইপি, নবম 10মবারের মতো বাংলাদেশের সিআইপি হয়েছে। ইনি নিজের মুখে আমাকে বলেছেন, আলহামদুলিল্লাহ। ইনি বলেন যে হুজুর, আল্লাহ তাআলা আমাকে 20,000 কোটি টাকা দিয়েছে, এবং বলতেছে আমি কসম খায়া বলি 1 টাকা হারাম নাই। সুবহানাল্লাহ। বলে আমার কোনো পুঁজি নাই, এই মাল আমার কোনো কিছু নাই। আমার একটা 3 রুমের ঘর ছিল, আমি ওই 3 রুমের ঘরের মধ্যে হযরত নানুপুরীকে মেহমান হিসেবে রাখতাম। সুবহানাল্লাহ। এক রুমে আমি, আমার বিবি, আরেক রুমে আমার বাচ্চারা, আর আরেক রুমে হযরত নানুপুরী মেহমান হিসেবে থাকতেন। একটা বাথরুম ছিল, হযরত নানুপুরী আমার জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ বলেন। কি কোন আল্লাহওয়ালার দোয়া কেমন হয়? আর এখন হইল কি, চিটাং শহরে একটা বাড়ি, তার 88টা ফ্ল্যাটের একটা বাড়ি, 87টা ফ্ল্যাট আল্লাহ রাস্তা ওয়াকফ করে দিছে, আর একটা আমার নামে দিয়ে দিছে। ওটার মধ্যে আমার নেম প্লেট লাগাই দিছে। আরেকটা বাড়ি তার 18,000 স্কোয়ার ফিটের বাড়ি, 18,000 স্কোয়ার ফিটের বাড়ি, 8 তলা। এটা পুরোটা ওয়াকফ করে নাই, কিন্তু পুরোটার দান মাদ্রাসাগুলোতে দান করে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এদেরকে আল্লাহ তাআলা এদেরকে সুস্থতার হায়াত দান করেন, এদেরকে আরো বেশি দেওয়ার তৌফিক দান করেন। তাহলে বুঝা গেছে মাল হইলেই কি হয় না, খারাপ হয় না। মাল হইলেই কি হয় না বলেন? তাহলে মাল লাগবে না, লাগবে না, লেকিন হালাল তরিকা না হারাম তরিকা? হারাম 40 বছর টিকে না, হালাল 400 বছরও শেষ হয় না। এজন্য শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এক বিখ্যাত মানুষ ছিলেন। শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলতেন, আমি পৃথিবী গবেষণা করে দেখেছি, 2টো জিনিস আমি পৃথিবীর কোথাও দেখি নাই। এক নাম্বার কোনো জালেমকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন এমনটি আমি কোথাও দেখি নাই। বুঝেন নাই কথা? কোনো জালেমকে আল্লাহ তাআলা কি শেষ তক ছেড়ে দিয়েছেন এমনটি কোথাও দেখি নাই। 2 নাম্বার, কেউ যদি আল্লাহ রাস্তা দান করে সে ফকির হয়েছে এমন কাউকে পৃথিবীতে আমি দেখি নাই। কি হয়? তাহলে আল্লাহ রাস্তা দিলে কি হয় না বলেন? ফকির হয় না। আল্লাহ রাস্তা দিলে কি হয় না? আল্লাহ রাস্তা দিয়ে কেউ ফকির হয়ে গেছে, মসজিদ মাদ্রাসা দিয়ে কেউ ফকির হয়ে গেছে এমনটি পৃথিবীতে আমি কোথাও দেখি নাই। আর কোনো জালেমকে আল্লাহ তাআলা ছাড় তো দিয়েছেন, লেকিন শেষ তক ছাড় দিয়েছেন এমন কাউকে আমি দেখি নাই। না, পুরা পৃথিবীতে কেউ দেখে নাই। পুরা পৃথিবীর ইতিহাসে কোনো জালেমকে আল্লাহ তাআলা শেষ তক ছেড়ে দিয়েছেন এমনটি হয় নাই। তাহলে এই জালেম কি বলতো? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। এবার তাকে ধমক দিয়ে আল্লাহ তাআলা বলেন, এই কি ভাবছিস তুই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। এটা আগেরটা চেয়ে ভয়ানক। সুবহানাল্লাহ। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? বলেন, তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? তুমি মাল কোত্থেকে অর্জন করেছো তোমাকে কেউ দেখে নাই, তুমি কি এমনটি ভেবেছো? তুমি মাল কোথায় খরচ করো তোমাকে কেউ দেখে নাই, তুমি কি এমনটি ভেবেছো? তুমি কোথায় জুলুম করেছো তোমাকে কেউ দেখে নাই, তুমি কি এমনটি ভেবেছো? তুমি কোথায় গুনাহ করেছো তোমাকে কেউ দেখে নাই, তুমি কেমনটি ভেবেছো? রাতের অন্ধকারে করা গুনাহ সেটাও আমি দেখি, দিনের আলোতে করা গুনাহ সেটাও আমি দেখি, লোকালয়ে করা গুনাহ সেটাও আমি দেখি। তুমি কি ভেবেছো তোমার উপরে কেউ তোমাকে দেখে না? বলেন। এই শব্দগুলোই ছিল সাহাবীদেরকে সাহাবী বানাবার তাবিজ। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে এই শব্দ। কেউ কি তোমাকে দেখে না? বলেন, দেখে। বলেন, দেখে। তুমি যখন মোবাইলে থাকো তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? তুমি বিমানে তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? তুমি দোকানে তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? তুমি অফিসে তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? তুমি একাকিত্বে তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? তুমি লোকালয়ে তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? বলেন না, দেখে। তুমি যে ফজরে ঘুমাচ্ছ তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? কি তুমি যে দোকানে বাংলা চিনি ইন্ডিয়ান চিনি গিয়ে বেশি ফেলছো, তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? তুমি যে মরা মুরগি দিয়া সাপ বানাইছো তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? হ্যাঁ, বুঝেন না কথা? কোন পয়েন্টটা এখানে নাই বলেন? হ্যাঁ, এক শব্দই তো না, একটা শব্দ